আজকে হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার ক্লাস, ঠিক আছে? এই ফার্স্ট নাম্বার ক্লাসে আসলে আজকের দিনে আমরা শিখবোটা কি এইটাই দেখি। ক্রিয়েটিভ ক্যানভাস, এই যে .com, এখানে যদি যাই সবার আগে আমাদের যে মডিউল আছে আমরা এই মডিউলের দিকে থাকি, ঠিক আছে? আজকে পেজে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আজকে আমরা যা শুধু জানবো বিভিন্ন টুলস এর কাজ, টুলস এর এগুলো, তারপর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, ওয়েলকাম স্ক্রিন। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, সবাই নোট করেন, সবাই খাতা খুলেন, নোট করেন, সবাই খাতা খুলেন, নোট করেন, সবাই খাতা খুলেন, নোট করেন। বলেন ভাইয়া। আচ্ছা, আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব, সবার আগে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব তখন নিউ যারা তাদের সবাইটা ঠিক এরকম ভাবে কি হবে, ওপেন হবে, ঠিক আছে? আর যারা পুরাতন তাদের এখানে রিসেন্ট কিছু ফাইল থাকবে। এখন যারা নিউ আছেন তারা কিভাবে কি করবেন, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা দিয়ে করে রাখি, ভলেন্টিয়ারের কার্ডগুলি কার কাছে? তোর কাছে? হুম? আচ্ছা, এরপর আমরা যখন একদম এটা বলি, এই যে এখানে যখন আসবেন প্রথম অবস্থায় তখন এই সম্পূর্ণটা কি বলে বলেন তো? প্রথমে যেটা আসবে আপনার এখানে এটাকে বলে হচ্ছে ইন্টার ওয়েলকাম স্ক্রিন অথবা ইন্টারফেস স্ক্রিন। এটাকে কি বলে বলেন তো? ইন্টারফেস ওয়েলকাম স্ক্রিন বা অথবা ওয়েলকাম ও, স্ক্রিন, ঠিক আছে? এরপর দেখেন আরেকটা জিনিস লেখেন, সেটা হচ্ছে ফাইল এডিট অবজেক্ট, যে লাইনটার মধ্যে থাকে ওটাকে বলে মেনু বার। ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট এইসব যেই লাইনটার মধ্যে থাকে এটাকে বলে মেনু বার। ঠিক আছে, এটাকে বলে কি, এটাকে কি বলে? এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে মেনু বার। বুঝা গেছে এতটুকু? হ্যালো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এরপর ফাইল দেখেন যখন আমরা এডিট, এটা স্টুডেন্ট বলেন জানি মেনু বার। হ্যাঁ, আরে নক দেওয়া কত যেন ক্লাস চলতেছে, জয়েন করার লেগে পারমিন। আচ্ছা, এরপর এখান থেকে আমরা যখন ক্রিয়েট নিউতে ক্লিক করব, ঠিক আছে? যখন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব তখন আমরা নিউ ডকুমেন্ট বলতে একটা অপশন পাবো, বা আমরা পপ আপ মেনু পাবো, এটাকে পপ আপ মেনু বলতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, একটু 1 মিনিট, হ্যাঁ একটু, বেশি না। এরপর দেখেন এখানে আরেকটা মেনু বার থাকবে, সেটা হচ্ছে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, ঠিক আছে? আমরা তো কাজ করব হচ্ছে প্রিন্ট নিয়ে।
আমরা মেথড হচ্ছে কাজ করবো প্রিন্ট নিয়ে। এটাকে আমরা প্রথম অবস্থা আমরা পিক্সেলে রাখবো, ঠিক আছে, পিক্সেল অবস্থাতে রাখবো। এইখানে আমরা চাইলে এই যে প্রিসেট ডিটেলস, এটা দ্বারা হচ্ছে আমরা যে কাজটা করতে চাই বা যে কোনো একটা ফাইলের নাম দিব। যেমন আমরা আজকে দিতে পারি ক্লাস 1, ঠিক আছে, ক্লাস 1 দিলাম, উইথ হাইট যা আছে তাই দিতে পারি। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। এটা মনে রাখবেন, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, আর হরিজন্টাল হচ্ছে ডানে বামে, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লিড এরিয়া, এটা আমরা আগামী ক্লাসে আস্তে আস্তে জানবো। আর কালার মোড আমরা বর্তমানে 8 GB রাখবো। তারপর হচ্ছে হাইট, হাইট আমরা রাস্টার ইফেক্টে রাখবো হচ্ছে 300 ppi। ঠিক আছে, 300 ppi। এরপর আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট বা ফাইল নিয়ে, যে কোনো একটা ডকুমেন্ট বা ফাইল নিয়ে বা প্রিসেট নিয়ে আমরা এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা কি আসবে বলেন তো? আর্টবোর্ড বা ওয়ার্ক স্পেস আসবে। আচ্ছা, এরপর আমরা কি করব দেখেন, আমাদের সর্বপ্রথম যারা আমরা নিউ, তাদের আমাদের এটা থাকবে এসেনশিয়ালস, ঠিক আছে। এসেনশিয়ালসে যখন থাকবে তখন আমাদের সম্পূর্ণটা, আমি রিসেট মারি, আমাদেরটা সম্পূর্ণ এরকম নিউ অবস্থায় থাকবে। এটাকে নিউ অবস্থা থেকে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, উইন্ডো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব, ঠিক আছে। এর ভিতরে আগে বলে আমরা মেনু বারে যাব, মেনু বার থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে তারপর আমরা যাব কন্ট্রোল, কন্ট্রোলে যখন ক্লিক করব তখন আমাদের এই যে এখানে কন্ট্রোল বার বলতে একটা অপশন আসবে। এটাকে কি বলে বলেন তো? এই লাইনটাকে কি বলে? এই লাইনটাকে কি বলে? কন্ট্রোল বার। কন্ট্রোল বার। এরপর হচ্ছে এই বারটাকে কি বলে? এবারটাকে কি বলে বলেন তো? কথা বলেন দ্রুত। কেউ জানেন না এটাকে কি বলে? ভাইয়া দেখি নাই, কে আবার বলে। এই যে উপরের এই বারটাকে কি বলে, এই যে এই বারটাকে কি বলে? মেনু বার। মেনু বার। রিজু, এগুলো সম্পূর্ণ নোট করেন। এরপর দেখেন, এই যে এইখানে যে আমাদের ইয়াটা আছে, এই যে এই সাইডে যেটা আছে, এক মিনিট দেখাই। এই যে এটাকে কি বলে, এই বারটাকে কি বলে? এই বারটাকে বলা হয় টুলস বার, ঠিক আছে। এই বারটা কি বার? এটা হচ্ছে টুলস বার। ঠিক এই বারটা হচ্ছে কি? টুলস বার। এটা হচ্ছে মেনু বার। এটা হচ্ছে কন্ট্রোল বার। বুঝে গেছে? এরপর দেখেন আমাদের এই যে এইটা আছে বেসিক লেভেলে, এইটা আছে বেসিক লেভেলে। আমরা এটাকে অ্যাডভান্স করবো, অর্থাৎ আমাদের আরো টুলস নিয়ে আসতে হবে এখান থেকে। উইন্ডো, উইন্ডো থেকে টুল বার, টুল বার থেকে অ্যাডভান্স। দেখেন যখন আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম তখন আমাদের এখানে আরো এক্সট্রা টুল, এই যে এক্সট্রা টুলস কি হইলো, এড হলো। এখন দেখেন এটা আমার আলাদা হয়ে গেছে। এটাকে যদি আমি আবার আগে জায়গায় নিতে চাই তখন এখান থেকে ধরে এই যে এরকম একটা নীল একটা দাগ আসবে,
এই নীল দাগ আসার পর আমরা এটাকে ছেড়ে দিব, তখন এখানে এটা কি হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝে গেছে? এই পর্যন্ত বুঝছেন কে কে বলেন তো? ভাইয়া বুঝছি। বুঝছি রিজু? ভাইয়া। আমি বুঝি নাই। আচ্ছা, কে বুঝে নাই? শারমিন বোঝে নাই। আচ্ছা, আপনি নোট করেন। খাতা নিয়ে বসছেন আপনি? শারমিন আক্তার, না, না, না। আচ্ছা, খাতাটা নিয়ে বসেন। নিচ্ছে। আচ্ছা, এরপর এখান থেকে আর যতটুকু আছে এখান থেকে আবার শুরু করেন শারমিন আক্তার। এখানে দেখেন ওয়ার্ক স্পেস বলতে একটা অপশন আছে, ঠিক আছে? ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসের কাজ কি? আমরা যে বিভিন্ন প্রকার স্পেসে অনুযায়ী কাজ করি সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস। অর্থাৎ আমাদের এইখানের ওয়ার্ক স্পেসটা কোনটা? এই যে সম্পূর্ণ এরিয়াটা, যে সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসের কাজ কি? ওয়ার্ক স্পেসের কাজ হচ্ছে আমরা এখানে যত ধরনের সাবজেক্ট কিংবা অবজেক্ট নিয়ে দেন আমরা এখানে ডিজাইন করব, ঠিক আছে? এরপর আমরা কি করবো, এই যে এখান থেকে ওয়ার্ক স্পেসটা নিব। ওয়ার্ক স্পেসটা নিবার পর এখান থেকে আমরা কোনটা নিব, এসেনশিয়ালস, এসেনশিয়াল ক্লাসিক। আচ্ছা, কে যেন ঢেকু তুলতেছেন, আমরা আসলে আপনি খায়া ঢেকু তুলতেছেন কিনা না খায়া তুলতেছেন এসব শুনতে চাই না, ক্লাসের ভিতরে মনোযোগ দেন। এবার হচ্ছে প্রিন্ট এন্ড প্রুফিং। আমি আসলে সাধারণত প্রিন্ট এন্ড প্রুফিং নিয়ে কাজ করে থাকি, এটাতে কাজ করে আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা যদি চান আপনারাও এটাতে করতে পারেন, তো এসেনশিয়ালটাকে নিজেদের মতো কাস্টমাইজ করে দেন আপনারা কাজ করতে পারেন। বুঝে গেছে ওয়ার্ক স্পেসের কাজ কি? আচ্ছা, ভাইয়া খাতা কলম নিচ্ছি। ঠিক আছে, খাতা কলম নিলে সর্বপ্রথমে লিখেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ ইত্যাদি যেই লাইনের মধ্যে আছে তাকে মেনু বার বলে। মেনু বারের নিচেই কন্ট্রোল বার থাকে। আমরা চাইলে কন্ট্রোল বারটাকে নিচেও নিয়ে আসতে পারি, ঠিক আছে, এডিট করে। এই যে এখান থেকে এই 3 ডট থেকে আমরা এটাকে এই যে ডক টু বটম নিয়ে আসলে দেখেন কন্ট্রোল বার কিন্তু নিচে এসে পড়ছে, ঠিক আছে? বাট আমরা এটাকে টপ দিয়ে রাখি, সমস্যা নেই। এরপর দেখেন আপনি কি লিখছেন? জি, লিখছি। আচ্ছা, এরপর লিখেন ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস, ঠিক আছে? এখান থেকে আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটাই ইউজ করবেন। এরপর হাতের ডানে যেগুলো আছে এগুলোকে বলা হয় কি, টুল বার্স। এটাকে কি বলা হয়? টুল বার্স। টুল। সিলেকশন টুল, যাবতীয় যা কিছু আছে, যতগুলো টুলস আছে এগুলোকে বলা হয় টুল বার্স। আচ্ছা, এরপর আমরা এই পর্যন্ত তো এতটুকু যা যা বলছে এগুলো তো বুঝছেন, তাই না? এরপর আমরা চাইলে আরো এক্সট্রা জিনিস ইউজ করতে পারি, যেমন অ্যালাইন। অ্যালাইনটাকে নিয়ে আসলে দেখেন এখানে অ্যালাইনটা আপনার এখানে ঠিক এভাবে থাকবে। আপনি চাইলে অ্যালাইনটাকে টেনে ধরে এই যে ঠিক এইখানটা এভাবে যদি বসায় দেন, এই যে এখানটা যদি অ্যালাইনটাকে বসায় দেন, আলাদা করে অ্যালাইন যোগ হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে নিয়ে আসতে পারি আমরা, অ্যালাইন গেল, এরপর আমরা ব্রাশ নিয়ে আসতে পারি। এই যে এখানে ব্রাশ আছে, আমার এগুলো আগে থেকে সাজানো আছে।
বাট আপনাদের যখন যেটা লাগবে তখন এইখানে পেয়ে যাবেন। সোয়াচেস দিলে এই যে আমাদের সোয়াচেস কালার বক্স এটা এখানে শো করবে। এরপর আবার উইন্ডো থেকে আমরা যদি কালার বক্স নিয়ে আসতে চাই তাহলে দেখেন এই যে এখানে কালার বক্স আছে, এই যে কালারে ক্লিক করলে এই যে এখানে কালার বক্স শো করবে। ঠিক আছে, এই হলো আপনাদের টোটালি এই অংশটুকুর কাজ। এই পর্যন্ত বুঝেন না কে কে বলেন? ভাইয়া জি বলেন। ওই যে ওয়ার্ক স্পেসের এই যে ইয়েটা বললেন না, ওটা একটু লিখবে, বলেন না আরেকবার। আচ্ছা, মানে তো হচ্ছে মেনু বারের বরাবর লিখেন, মেনু বার বরাবর হাতের ডানে ওয়ার্ক স্পেস থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে এই অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে বলেন তো? এই অংশটাকে কি বলে? জান্নাতুল আক্তার মিম, শান্তা, অরবিন গমেজ, জি ভাইয়া। এই এই অংশটাকে কি বলে? আর্টবোর্ড। আর্টবোর্ড। সোহানা আছে? জয়েন হয় নাই তো। জয়েন হয়েছিল মেবি, আচ্ছা যাই হোক। এরপরে শারমিন আক্তার, জি ভাইয়া। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই যে এই অংশগুলোকে কি বলে? এই অংশগুলোকেও সেম ভাবে সাব টুলসও বলতে পারেন। ঠিক আছে, এগুলোকে সাব টুলসও বলতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত বুঝেন নাই কে কে বলেন? এই পর্যন্ত তো বুঝছেন তাই না? এরপর আরেকটু কাজ দেখাবো, দেখাই, এক মিনিট। আমরা এই পর্যন্ত শেষ করলাম, এখন এইখান থেকে আমরা একটানা শেষ করে দেব। দেখেন এইখানে একটা টুলস আছে, যে টুলসের নাম কি? সিলেকশন টুলস। সিলেকশন টুলস, বুঝে গেছে? এটাকে কি টুলস বলে? সিলেকশন সিলেকশন টুলস। এই সিলেকশন টুলস এর কাজ কি? এই কোনো সিলেকশন কিছু টুলের কাজ সিলেক্ট করা। হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা, সাবজেক্ট কিংবা অবজেক্ট যাই বললেন না কেন। এই যে এটাকে ধরে কি আমি এখন আর সিলেক্ট করতে পারবো? পারবো না। সিলেকশন টুল ধরে দেন আমার কি করতে হবে? সিলেক্ট সিলেক্ট করতে কর। হবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এই যে দেখেন আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো যে আছে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো যে আছে, এই এগুলো টেনে অ্যাঙ্কার পয়েন্ট ব্যাগ। গুলোকে রিসাইজ করা। ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে রিসাইজ করা। তারপর একাধিক শেপ গ্রুপ আকারে থাকলে, যেমন ধরেন এই দুটোকে আমি রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করলাম। এখন আমি চাইতেছি এই কালারটা, আমি এইখান থেকে এই শেপটাকে একটু কাস্টম করব, এখান থেকে আমি এটাকে ধরে দেন সিলেকশন টুল ধরবো, এরপর এটাকে দেখেন এডিট করব। বাট এখন যদি আমি সিলেকশন টুল মানে ছেড়ে দিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল, এখন যদি সিলেকশন টুল ধরি দেখেন এখন কিন্তু এটাকে আমি আলাদা করতে পারতেছি না, দুইটাকে আমার একসাথে সরানো লাগতেছে। বুঝে গেছে? বুঝতে পারছেন সবাই? রাকিব, শান্তা, হ্যাঁ, বুঝতে পারছে। অরবিন, জি ভাইয়া ভাইয়া। শান্তা, শারমিন। আচ্ছা, এরপর দেখেন এইখান থেকে এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জুম। এটা হচ্ছে জুম টুলস। এই অ্যাঙ্কার পয়েন্ট টুলস আরেকটা টুলস আছে গ্রুপ সিলেকশন টুলস, এটা বর্তমানে আমাদের প্রয়োজন পড়ে না বেশি একটা।
ঠিক আছে। তারপর যদি আমরা এটা ধরি, এটার কাজ কি? যে কোনো একটা গ্রুপ থেকে কি করা বলেন তো, একটা শেপকে আলাদা করা। আমরা চাইলে এটা দ্বারাও করতে পারি, সমস্যা নেই। এই গেল আমাদের টোটালি কাজ। এরপরে হচ্ছে আমরা ভাইয়া আরেকটা টুলস দেখবো, শেপ টুলস। এখানে টোটালি, ভাইয়া জি বলেন। গ্রুপ করাটা আরেকবার একটু দেখান। আচ্ছা, এই শেপ আলাদা করার পর আমি বলি, এইখান থেকে দুটো শেপ, এই একটা শেপ এবং শিফট ধরে এই একটা শেপ ধরবেন, ধরার পর রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। দেন এই যে এখানে গ্রুপ বলতে একটা অপশন থাকবে, এই গ্রুপে ক্লিক করবেন। বর্তমানে আপনারা এইভাবে গ্রুপ করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন। এই গ্রুপ সিলেকশন থেকে একটি সাবজেক্ট কিংবা অবজেক্ট সিলেক্ট করে আমরা চাইলে এডিট করতে পারি। এখন বুঝে গেছে? হ্যালো। এরপর দেখেন এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্টক। একটা ফিল, একটা স্টক। আমরা যখন স্টকটাকে এই যে এখানে নান করে দিব, তখন এটা আমার কি হয়ে যাবে, দেখেন এখানে কোনো স্টক নেই। আর যখন এটাকে আমি ফিলটাকেও নান করে দিব, মানে নাই করে দিব, তখন কিছুই থাকবে না। কিন্তু এখানে কিন্তু আমার একটা কি আছে, অবজেক্ট রয়ে গেছে। আমি যদি এখন স্টকে কালার দিই, এই যে এখান থেকে স্টকে কালার দিই, স্টকটাকে উপরে নিয়ে এসে, তখন কিন্তু আমার স্টকে কালার নেবে। আমি যদি ফিলে কালার দিই, তাহলে দেখেন এখান থেকে নিয়ে এসে এই সাবজেক্ট কিংবা অবজেক্টকে আগে সিলেক্ট করে নিতে হবে, এই শেপগুলোকে আগে কি করে নিতে হবে, সিলেক্ট থাকা লাগবে। এরপর এখান থেকে একটা কালার দিই, দেখেন, ঠিক আছে। তার মানে আপনার প্র্যাকটিস করবেন, এই প্রত্যেকটা শেপ দিয়ে এইভাবে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন এক একটা শেপ দ্বারা, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে আপনারা যে ডাউনলোড করেছেন এটা দেখাবেন। এই প্রত্যেকটা টুলস শর্টকাট কি, প্রত্যেকটা টুলসের শর্টকাট কি কি এগুলো নোট করেন। সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি, সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ, ডিরেক্ট সিলেকশন শর্টকাট কি হচ্ছে এ, ঠিক আছে। এরপর হচ্ছে শেপ টুল নেওয়ার জন্য আমরা এম সিলেক্ট করব, ঠিক আছে, শুধু এম সিলেক্ট করব। এরপর হচ্ছে এই যে এখানে দেখেন জুম বলতে একটা টুলস আছে, এটা দ্বারা যদি আমরা ক্লিক করি তাহলে জুম হবে, এবং অল্টার ধরে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা মাইনাস চিহ্ন আছে, এটার দ্বারা জুম আউট হবে। এবং এখানে হ্যান্ডের একটা টুলস আছে, এটা দ্বারা আমরা যদি শিফট ধরি বা মাউস ধরে যদি টান দিই, তাহলে দেখেন এটা আমার পুরো আর্টবোর্ডটাকে বা পুরো ওয়ার্ক স্পেসটাকে মুভ করতেছে। এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আজকে আর বেশি লোড দিব না, কারণ অলরেডি 40 বাজতেছে। আর সবাই নেক্সট ক্লাস থেকে 7টার মধ্যে প্রেজেন্ট থাকা ট্রাই করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই টোটালি ইন্টারফেসটাকে রেডি করা। এইটার সম্পূর্ণ ইয়ে করার ভাইয়া পর তাহলে তো আপনি, ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ আজকেই দিয়ে দিব, টেনশন নেই। এইখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিপ্ট এই যে স্পাইনিং টুল দ্বারা নেবার পর সম্পূর্ণটাকে একটা স্ক্রিনশট নেবেন, এই সম্পূর্ণটাকে একটা স্ক্রিনশট নেবেন। নেবার পর এইটাকে আপনারা কি করবেন, এই ইমেজটাকে সেভ করার পর, এই যে এখান থেকে সেভ করার পর এরপর গিয়ে এটাকে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন, বুঝে গেছে? বুঝতে পারছেন সবাই? ভাইয়া অ্যাসাইনমেন্ট কি, আরেকবার দেখান। সার্চ অপশনে কালকের যাবেন, কালকের কাজ টাইপিং কি? টুলস নেবেন। আগামীকালের কাজ হচ্ছে এই টোটালি সেগুলোকে ইয়ে করবেন আর নোট তৈরি করবেন, কোন টুলসের শর্টকাট কি কি। টুলসের নোট গুলা? হ্যাঁ, টুলস এর নোটগুলো এগুলোকে ছবি তুইলা আচ্ছা ঠিক আছে। গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আর হচ্ছে এইটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। এখান থেকে স্নাইপিং ওকে। টুল নেবেন, এই যে স্নাইপিং টুলসটা নেবেন। নেবার পর এই যে এখান থেকে নিউ নিউ অপশনে ক্লিক করার পর এরকম একটা ব্ল্যাক অপশন আসবে, তখন এখান থেকে ধরে এতটুকু টান দিবেন, ঠিক আছে। এতটুকু টান দিয়ে দেন এই ইমেজটা সেভ করবেন, সেভ করে এই যে এখান থেকে সেভ করবেন, সেভ করে তারপর কি করবেন, গ্রুপে পোস্ট করবেন। তাহলে অ্যাসাইনমেন্ট বুঝে গেছে আপনাদের? জি ভাইয়া। শুধু সবগুলা খালি শেপ টুলস নেবো না?